এবার ঈদে কিন্তু বেশ কয়েকটি বাংলা সিনেমা মুক্তি পেয়েছে, দেখা হয়েছে কিনা বা কোনটা দেখা হয়েছে? আমরা আবার দেখেছি রাক্ষস, খুবই ভালো লেগেছে এবং ভালো এভাবে যদি বাংলা মুভি যদি এভাবে হাই বাজেটে করে বা গুছানো করে যাব, আমরা সবাই সবাই যাওয়া উচিত। হ্যাঁ, তো আমার খুব ভালো লেগেছে। কি মনে হয় যে আমরা যে নর্থ ইন্ডিয়ান মুভি, তামিল মুভি, এগুলো কি আমরা বিট করতে পারবো? ধীরে ধীরে কি পরিবর্তন আসছে? ধীরে ধীরে হয়তো যেতে পারবে, এখনই তো অনেক বাজেটের কাজ করতেছে এবং আমি অলরেডি আমার দুটো প্রিয় ডিরেক্টর হয়ে গেছে, যেটা হচ্ছে মেহেদী হাসান হৃদয় ভাই, রায়হান রাফি ভাই। রায়হান রাফি ভাইয়ের একটা চ্যালেঞ্জ থাকে, দেখি উনি বড় হিরো নিয়ে কাজ করলেও ওনার মুভি ভালো যাচ্ছে, বা ছোট হিরো নিয়ে কাজ করলে বা মিডিয়াম, মানে উনি গল্পটা খুব ভালো করে। তো আমি সবাইকে বলবো যে আসলে শুধু বাজেট না, গল্পগুলা স্টোরিগুলা গুছানো বা সব কিছু গুছানো করলে সবাই যাবে আর কি, আমার কাছে মনে হচ্ছে। আমরা নিজেই যাচ্ছি, আমরা এনজয় করেছি। তো রায়হান রাফি ভাইয়ের কিন্তু প্রেসার কুকার মুক্তি পেয়েছে, প্রেসার কুকার দেখার পরিকল্পনা আছে? সময় পাই না এখনো, বাট আমরা দেখবো আস্তে আস্তে সবগুলোই শেষ করবো। ইভেন রাক্ষসটাও তো আমরা প্রথম দিন গিয়ে টিকিট টিকিট পাইনি, পাইনি, আমরা তৃতীয় চলে দিন। এসেছি পরের, সেই দিনই টিকিট কেটেছে 2 দিন পরের জন্য, মানে পরের দিনও ছিল না, 2 দিন পরে। আবার তো আমরা প্রিন্সেরও কোনো টিকিট পাইনি। হ্যাঁ, মানে ওই সময়টা ঈদের 1 সপ্তাহের মধ্যে কোনো টিকিটই ছিল না। তো প্রথম টার্গেটটাই ছিল সিয়ামের মুভিটা দেখা, রাক্ষসটা, সেটাই দেখেছি, আর বাকিগুলো আস্তে আস্তে দেখে ফেলবো। এই কয়েক বছর আগেও কিন্তু আমাদের বাংলা চলচ্চিত্রে খরা চলছিল। এখন এই যে যেটা বললেন যে আপনারা অভিনয় শিল্পী হয়ে বা সঙ্গীত শিল্পী হয়ে টিকিট পাচ্ছেন না, এই জিনিসটা আসলে কিভাবে দেখছেন? ভালো লাগে, এটা আসলে এটাই তো সাকসেস। খুবই ভালো লাগে। আমরা যখন সিনেমা দেখতে যাই একদম সাধারণ মানুষের মতো মাস্ক টাক্স পরে, আমি মাঝে মাঝে বোরকা পরেও যাই, মানে আমি ওখানে কে সেটা আমি বুঝতেই দেই না। তো গিয়ে যখন দেখি যে এত ক্রাউড, এত সাধারণ দর্শকরা আসতেছে, হলমুখী হচ্ছে, তো এটা আসলে খুবই ভালো লাগে। তো নিজের কাছে মানে আফসোসও হয় যে আমাদের সময় যদি এই সিনেমাগুলো, আমাদের সিনেমাগুলো যদি তখন সিনেপ্লেক্সগুলো পেতাম বা সিনেপ্লেক্স তখন থাকতো, হয়তো বা দর্শক আমাকেও এইভাবে সিনেপ্লেক্সে দেখতে পেত।